আরজিকর কাণ্ডে ধর্মতলায় অবস্থানে বসতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে চিকিৎসক সংগঠন। ধর্নার অনুমতি চেয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করল চিকিৎসক সংগঠন। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, আজকে কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দিল? দেখো, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফ থেকে তাদের আইনজীবীরা আজকে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তাদের বক্তব্য হচ্ছে তারা আজকে থেকেই অবস্থান বিক্ষোভ করতে চেয়েছিলেন, কিন্তু পুলিশের তরফ থেকে শেষ মুহূর্তে সেই অনুমতি দেওয়া হয়নি বা তারা অনুমতি বাতিল করা হয়েছে এবং সেই কারণে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তারা আগামী কাল থেকে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি করতে চান, ফলত সেই মর্মে তারা কলকাতা হাইকোর্টের কাছে অনুমতি চাইছেন। এই মামলা দায়ের করার জন্য মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি অনুমতি দিয়েছেন এবং মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হলে সেক্ষেত্রে আগামীকাল শুনানি হতে পারে এমন সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে চিকিৎসক সংগঠনের বক্তব্য হচ্ছে যে তারা বেশ কয়েকদিন আগে অনুমতি চাইলেও এবং শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের অনুমতি চাইলেও সেই অনুমতি পুলিশের তরফ থেকে দেওয়া হচ্ছে না এবং এটা না দেওয়ার জন্য কোনো যুক্তিকার্য কারণ নেই বলে চিকিৎসক সংগঠন মনে করছেন এবং সেই কারণেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। এখন আগামীকাল যদি এই মামলার শুনানি শুরু হয় তারপরে এই পরবর্তী পর্যায়ের নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হবে। সুমিতা, ধন্যবাদ। বিজয় দিবস উপলক্ষে গতকাল ভারত এবং বাংলাদেশে একযোগে হলো উদযাপন, কিন্তু তা সত্ত্বেও ভারতের বিরুদ্ধে বাংলাদেশের অভ্যন্তর থেকে যে বিষোদ্গার তা কিন্তু অব্যাহত রয়েছে। এবার সরব হয়েছেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত কর্নেল। পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক থাকলে লাভ বই ক্ষতি নেই বাংলাদেশের, এমনটাই মন্তব্য করছেন তিনি। ইন্ডিয়া নাকি আমাদের বন্ধু। ইন্ডিয়া আবার প্রতিবেশী বদলানো যায় না, আমি একমত না। প্রতিবেশী বদলানো যায়, প্রতিবেশী অনেক কিছু করা যায়, বদলানো যায়। প্রতিবেশী ইন্ডিয়া বদলাইছে না, প্রতিবেশী বদলাইছে না, আগে ছিল পূর্ব পাকিস্তান, এটা বাংলাদেশ হইছে না। তা আমরাও তো অনেক কিছুর নাম চেঞ্জ করে বদলাইতে পারি। আমাদের তো 7টা প্রতিবেশী বানাইতে পারি নতুন করে, অসুবিধা কোথায়? 7টা প্রতিবেশীর অবকাশ তো আমাদের আছে। আজকে যদি বলেন যে আপনি এখন একেবারে সামরিক যুদ্ধের কথা বলছেন, একটা যুদ্ধও লাগবে না, খালি আমরা একটু ইয়েস করলেই হয় গোপনে গোপনে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের দালাল, এই দালাল গুলো খাই খালে কিন্তু কথা বলে ইন্ডিয়ার। এটাই হলো সবচেয়ে দুঃখজনক। তারা দেখতে চায় না, কূটনীতি বলে, তারা আক্রমণ করে আর আমরা বলি কূটনীতি। আরে আমাদের আর্মি কি নাই? আমরা কি প্রতিবাদ জানাতে পারি না? কিচ্ছু লাগবে না, চুপ করে বসে থাকেন। পাকিস্তানের সাথে আপনি সুসম্পর্ক স্থাপন করেন, কেউ চিরস্থায়ী বন্ধু বা শত্রু নয়। পাকিস্তানের সাথে সুসম্পর্ক করলে আমাদের লস নাই, লাভ ছাড়া। তুরস্কের সাথে সুসম্পর্ক করেন, চায়নার সাথে সুসম্পর্ক করেন। ইন্ডিয়া দাদা 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 কইরা তখন আমাদেরকে বলতে থাকবে, দাদা বলবে না, ভাই ভাই। তখন ভাই ভাই বলে আমাদের পায়ে এসে ধরবে।